কি হলো, কি বয়স তো হলো, আমি বুঝতে পারছি না আপনার কেন এমন গতি হচ্ছে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনাকে বলছি না বাবা, এক রাজা তার বৃদ্ধ মন্ত্রীকে বলছে। কি হলো, কি বয়স তো হলো, আমি ভাবি তা জ্ঞান গম্য কবে হবে? বৃদ্ধ মন্ত্রী বলে, মহারাজ সবই তো তিনি দেবেন আর তিনি নেবেন, এই জন্যই মন্ত্রী তোমার উপরে আমার এত রাগ সৃষ্টি হয়। আরে কথায় কথায় শুধু ভগবান আর ভগবান। তোমার ভগবানই যদি সব করে তাহলে আমি কি করতে আছি? আমি তোমার সংসার চালানোর জন্য টাকা দিচ্ছি, তোমার দায়ভার আমি নিয়েছি। আচ্ছা মন্ত্রী, তুমি যে শুধু ভগবান ভগবান করো, তুমি আমাকে এই 3টি প্রশ্নের উত্তর দাও দেখি। এই যে বুড়ো মন্ত্রী, আমাকে এই 3টি প্রশ্নের উত্তর দাও দেখি। কত ভগবান ভগবান করো, কত তত্ত্ব জেনেছ? মন্ত্রী বলে, মহারাজ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বেশ, তাহলে বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান কোথায় থাকেন? আচ্ছা রাজামশাই, তারপরের প্রশ্ন বলেন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কোন দিকে তাকায়? ভগবান কি বড় লোকের দিকে তাকায় নাকি গরিব মানুষের দিকেও তাকায়? আচ্ছা রাজামশাই, চেষ্টা করব। তারপরের প্রশ্ন বলেন। হ্যাঁ, তোমার তৃতীয় প্রশ্ন হলো, ভগবান কি করতে পারে? এটা যদি না বলতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। খালি খাচ্ছে আর ভগবান ভগবান করছে। উত্তর দাও দেখি। মহারাজ এখনই দিতে হবে? আচ্ছা আচ্ছা বেশ, এখনই না পারো, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি না তুমি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। মন্ত্রী ভাবে, যা হোক করে খাচ্ছিলাম, কিন্তু এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। আসলে আমি জানি না যে তা নয়, কিন্তু রাজামশাইকে বোঝাই কি করে? এই পৃথিবীতে জানি না কে, জানি তো সবাই, সবাই জানে আমাদেরকে একদিন না একদিন ভগবানের কাছে যেতেই হবে। তবুও যে ভগবান আছে এই কথাটা বলতে সংকোচ বোধ করে। মন্ত্রী ভাবে, এর উত্তর আমার জলের মতো জানা, কিন্তু রাজামশাইকে বোঝাতে গেলে প্রমাণের প্রয়োজন, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। মন্ত্রী ভাবে, যাই, বাড়ি যাই, কে ভাগবত খেতে দেখি, যদি কিছু পাই তাই দিয়ে সহজ করে রাজামশাইকে বোঝানো যাবে। কিন্তু মাগো, দুর্ভাগ্য, মন্ত্রীর 6 দিন কেটে গেল, এমন কোন শাস্ত্রে কিছু পেল না যা দিয়ে রাজামশাইকে সহজ করে বোঝানো যাবে। মন্ত্রীর তখন কান্না ছাড়া আর কোনো রাস্তা নেই।
সে তখন ভগবানের একটি বিগ্রহের সামনে বসে বলে উঠল, প্রভু গো, মৃত্যুকে ভয় করি না, ভয় করি তোমাকে। তোমাকে না জেনে মরে যেতে হবে, সেটা আজ না হয় কাল হবে, কিন্তু তোমাকে না জেনে মরে গেলে সে তো দুঃখের আর শেষ থাকবে। তাই আজ মন্ত্রী ভগবানের ওই বিগ্রহের সামনে বসে একটি গান গেয়ে উঠল। কি গাইছে গো মা? যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম হে হরিনাম আমি যেন যেদিন আমি রইব না, যাব বহুদূরে, যেদিন আমি রইব নয়া যাব বহু দূরে, যেদিন আমি রইব না, যাব বহুদূরে, যেদিন আমি রইব নয়া হব যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে হব সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে হব সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও, কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, ওগো আমি চলে যাই,
শুধুই বলে যা ওগো আমি চলে যাই শুধুই বলে যা সবার ক্ষমার মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি সবার ক্ষমার মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে এদিকে মন্ত্রীর একটি চাকর ছিল মা, সে আবার লেখাপড়া জানে না। সে বলে, বাবু কদিন দেখি আপনি খাওয়া দাওয়া করছেন না, কথাবার্তা বলছেন না, খালি দরজা বন্ধ করে কি পড়েন, কি হলো কি আপনার? রে ওরে গোপাল, গোপাল রে আমি আর বাঁচবো না। কেন বাবু, কি হয়েছে আপনার? ওরে মহারাজ তিনটি প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিতে পারি না। কালই রাজসভায় যাব আর আমার মৃত্যুদণ্ড হবে। তা বাবু আপনি তো সেই মানায় যাবেন, তা বলেন দেখি প্রশ্নগুলো কি? ওরে গোপাল রে, তুই যদি পড়াশোনা শিখতিস তোকে বললে হয়তো কোনো উপায় পাওয়া যেত। তখন মূর্খ চাকর বলে, বাবু কিতাব তো সকলেই পড়ে, কিন্তু জ্ঞান কজন কয়? সারা জীবন লেখাপড়া শিখলো, তবু মায়ের পায়ে প্রণাম করে না, বাবার পায়ে প্রণাম করে না। সে কবে স্কুলে পড়লো? ভালো করে লেখাপড়া শিখে বিদেশে গেল, কোটি কোটি টাকা ইনকাম করলো, তবু বৈষ্ণবীর পায়ে পড়লো না। সে কোন স্কুলে পড়ে? তা দেখেন বাবু, আপনি ধার্মিক মানুষ, আপনার কাছে যা শুনলাম, হরিবাসরে গিয়ে যা শুনলাম, ভাগবত পাঠকের কাছে যা শুনলাম, তার থেকে কি কোনো ছিটি ফোঁটা নাই? বলেন কি হয়েছে, বলেন রাধে রাধে। রাধে রাধে। আর রাধে রাধে, কমিউনিটার বাঁচবো আর রাধে রাধে। তা বলেন দেখি প্রশ্নগুলো কি? গোপাল প্রশ্ন তেমন কিছু না, ভগবান কোথায় থাকে। ও তারপরেরটা বলেন। তারপরেরটা হলো ভগবান কোন দিকে তাকায়? ভগবান কি বড় লোকের দিকে তাকায় নাকি গরিব মানুষের দিকেও তাকায়? আমার মাথায় ঢোকেনি, আমি বোঝাবো কি করে? ছেড়ে দেন। তারপরেরটা বলেন। তারপরেরটা হলো ভগবান কি করতে পারে? বাহ, তা বেশ। আপনি খাওয়া দাওয়া করেন, আমি যাইতেছি। মন্ত্রী হবে একা, হয়তো আমি মরছি।
কিন্তু দেখি আমার সাথে তুইও মরবি। তুই ওখানে যাসনি বাপ, তুই ওখানে যাসনি। আপনি চিন্তা করবেন না, আমি এই যাব আর আসবো। মন্ত্রীর চাকর গামছাটা কাঁধে ফেলে চলে যাচ্ছে। জয়নিতাই জয় রাধেশ্যাম। তাই আজ মন্ত্রীর চাকর গামছাটা কাঁধে ফেলে চলে যাচ্ছে। আর যেই না রাজসভায় প্রবেশ করেছে, তখন সবাই চেঁচিয়ে বলে উঠল, মন্ত্রী বুঝি ভয় আসেনি, চাকরটাকে পাঠিয়ে দিয়েছে। চাকর বলে, রাজামশাইয়ের জয় হোক। কিরে, তোর মালিক কোথায়? ও, তার মানে তুইও মরবি আর তোর মালিকও মরবে। জানিস, তোর মালিককে 3টি প্রশ্ন করেছি, তার উত্তর দিতে পারি না। বলে, আমি তো তার উত্তর দিতে এসেছি। জানিস তো, উত্তর দিতে না পারলে মৃত্যুদণ্ড। বলে, তা আমি শুনে নিয়েছি। এত সোজা প্রশ্নের জন্য আমার মালিকের কোনো প্রয়োজন নেই, তা আমি দিয়ে দেব। তাহলে বল, ভগবান কোথায় থাকে? মহারাজ, আপনার জল মিপি দেখলাম, আপনার কোনো জ্ঞান নেই। ওই বলিস কি, তুই কোন স্কুলে পড়েছিস? আমার কোনো স্কুল নাই, আমি 2-1 দিন চৈতন্য স্কুলে গেছিলাম, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিনাম হয়, আমি মাত্র সেখানেই গিয়েছিলাম, আর কোথাও যাই না। তাহলে আমাকে বলে দিলি আমার কোনো জ্ঞান নাই? মহারাজ, আপনি একবার অনুভব করে দেখুন, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে। আর শুধু জ্ঞানী গুণী কেন, অনেক ভাগবত পাঠকও আছে, যারা বোঝে যে এই জীবনটা কেবলমাত্র ভাগবত পাঠ বা শ্রবণের দ্বারাই শুদ্ধিকরণ করা সম্ভব। আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আপনার কি জ্ঞান আছে? এই আদেশ বা উপদেশ কে কার কাজ করে? শিষ্য গুরুর কাজ করে। তা মহারাজ, তোমার গুরু মাটিতে আর তুমি রাজ সিংহাসনে কোথায় পড়েছ? এর উত্তর হবে না। মহারাজ ভাবে, এ তো মন্ত্রীর বাবা, তা আমাকে কি করতে হবে? নামতে হবে। আপনি ওই রাজ সিংহাসন থেকে নেবে এই মাটিতে এসে বসুন, আমি গিয়ে ওই রাজ সিংহাসনে বসব। মহারাজ ভাবে, এই রে, সর্বনাশ করেছে। মন্ত্রী চাকর লেখাপড়াও জানি না, ও নাকি আমার এই রাজ সিংহাসনে বসবে, আর আমি ওই মাটিতে গিয়ে বসবো। কিছু করার নেই, রাজসভায় সবাই আমার দিকে তাকিয়ে আছে। মহারাজ বাধ্য হয়ে মাটিতে গিয়ে বসলেন, আর ওই চাকর গামছাটা ঝেড়ে পায়ের ওপরে পা তুলে বসল। তাহলে এবার বলো, ভগবান কোথায় থাকে? এখনো আপনার জ্ঞান হয়নি, আগে হাত জোড়ো করো।
জীবনে কোনোদিন গীতা পড়েছেন? এই ভারতবর্ষে গীতার জন্ম হয়েছে। মা গো, গীতার জন্ম কবে হয়েছে মা? কবে হয়েছে? মোক্ষদা একাদশীতে গীতার জন্ম হয়েছে। তাই তো গীতায় বললেন তৎবৃদ্ধি প্রণিপাতেন, গুরু বৈষ্ণব তীর্থস্থান যেখানেই যাও না কেন আগে প্রণাম, তারপর হরিনাম। আগে নাম, আগে নিজে নাম, তবে তো হবে হরিনাম। তা না হলে মাথা উঁচু থাকবে, মনে অহংকার থাকবে, তাহলে কি আর হরিনামের ফল ফলবে? ফলবে না। তাই এই ভারতীয় সংস্কৃতিতে প্রণামের দুটি পদ বলে দেওয়া হয়েছে। এক, হাঁটু গেড়ে প্রণাম, আর দুই, ষষ্ঠাঙ্গে শুয়ে লম্বা হয়ে প্রণামের কথা বলা হয়েছে। তখন মহারাজ বলছে, তা বাবা, আমি হাত জোড়ো করে বলছি, বলো না ভগবান কোথায় থাকে? তখন চাকর বলছে, আচ্ছা আচ্ছা, বেশ, সব হয়ে যাবে। আগে একটি টেবিল নিয়ে আসুন। ওরে, কে কোথায় আছিস? একটা টেবিল নিয়ে আয়। আনা হলো। এবার এক গ্লাস দুধ নিয়ে আসুন। তাও আনা হলো। এবারে দুধ রাখিয়ে বলো, মহারাজ, আমি হলাম মন্ত্রীর বাড়ির চাকর, দুধের আমার অভাব নেই, আমি খাবো বলে চাইনি। তাহলে কি হবে? এর মধ্যেই উত্তর আছে। আপনি গ্লাসের মধ্যে কি এনেছেন? বলে দুধ। দুধে মাখন আছে? হ্যাঁ আছে। মাখনটা বের করুন। বের করে এখানে যত ভক্ত আছে সবাইকে দেখান। তখন মহারাজ বলছে, ওরে, দুধের ভেতরে মাখন আছে, সেটা আমি বের করব কি করে? তাহলে মহারাজ, ভগবান কোথায় আছে সেটা আমি বলবো কি করে? দুধের ভেতরে মাখন আছে, এটা একজনও বলতে পারবে না যে এটা মিথ্যা, সত্য। প্রথমে দুধ গরম করতে হবে, তারপর সেই দুধকে দই পাতাতে হবে, তাকে আবার মন্থন করলে তবে মাখন বেরিয়ে আসবে। তখন মহারাজ ভাবছে, আমাকে তো ইচ্ছা করছে দুম করে গিয়ে পায়ের কাজটা করে। মানে এত সুন্দর করে বুঝিয়েছে যে ভগবানকে এমনি এমনি পাওয়া যাবে না, তাকে পেতে গেলে সাধন করতে হবে, ভজন করতে হবে, হরিনাম করতে হবে, মানুষের সেবা করতে হবে। কিন্তু এখন কিছু বলা যাবে না, কারণ এখনো দুটি প্রশ্ন আছে। তা মন্ত্রীর চাকর? না না না, গুরু বলুন মহারাজ, গুরু। চাকর তো আমি মন্ত্রী, আপনার নয়। তখন মহারাজ বলছে, হ্যাঁ আপনি গুরু বটেন। তা বাবা বলো তো, ভগবান কোন দিকে তাকায়? ভগবান কি বড় লোকের দিকে তাকায় নাকি গরিব মানুষের দিকেও তাকায়? এর জন্য আপনাকে আরো একটা টেবিল আনতে হবে। পাওয়ার টেবিল? ওরে, কে কোথায় আছিস? একটা টেবিল নিয়ে আয়। আনা হলো। এবার একটি মোমবাতি নিয়ে আসুন। তাও আনা হলো। এবার জানলা কপাট সব বন্ধ করে দিন। এবার এই মোমবাতিটা এই টেবিলের উপর জ্বালান। মহারাজ,
আপনি দেখুন তো এই মোমবাতির আলোটা কোন দিকে পড়েছে। বাবা, অন্ধকার দূর হয়ে গেছে, গোটা ঘর আলোকিত হয়ে গেছে। তেমনি ভগবানের কৃপা, ভগবানের দৃষ্টি, ভগবানের আশীর্বাদ সর্বত্র ছড়িয়ে আছে। যেমন নগর সূর্য তো একটাই, কিন্তু আলো সর্বত্র দেয়। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টি যেমন সর্বত্র হয়, কিন্তু বৃষ্টির জল কোথায় থাকে মা? উঁচু জমিতে জল থাকে না, নিচু জমিতে জল থাকে। তাই আজ মহারাজ বলছে, বাবা বাবা, অভিভূত হয়ে গেছে আমি। দুর্দান্ত ভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো, যা এতদিনে কেউ পারেনি। তা বাবা, এবারে বলো ভগবান কি করতে পারি? এর জন্যে আপনি আমার মালিককে ডেকে পাঠান, মানে মন্ত্রী মশাইকে ডেকে পাঠান। এদিকে মন্ত্রী ঘরের ভেতরে রাধা মাধবের সেবা দিচ্ছে আর অঝরে কাঁদছে। মহারাজ লোক পাঠিয়েছে মন্ত্রীকে নিয়ে আসার জন্য। মন্ত্রী ভাবছে, আমার আর চাকরির বুঝি মৃত্যু নিশ্চিত হয়েছে, তাই জন্য মহারাজ লোক পাঠিয়েছে। তখন মহারাজ আদেশ পেয়ে আজ মন্ত্রী কি করেছে মা? গুটি গুটি পায়ে রাজসভায় এসে হাজির। রাজসভায় এসে হতবাক হয়ে গেল, এ কি? মহারাজ মাটিতে হাত জোড়ো করে বসে আছে, আর আমার চাকর গোপাল রাজ সিংহাসনে বসে আছে। বাঁচার আর কোনো রাস্তা নেই। ওরে গোপাল, তুই কোথায় বসে আছিস? মহারাজ বলে, এই তো তোমার মালিক এসে গেছে। এবার বলো ভগবান কি করতে পারে? তখন চাকর বলছে, মহারাজ আমার আর কি বা বলার আছে, আপনি নিজেই দেখে নিন না ভগবান কি না করতে পারে। ভগবান এমনই করতে পারে, রাজাকে নামিয়ে দিতে পারে মাটিতে, যেমন আপনি মাটিতে হাত জোড়ো করে বসে আছেন। আর যে মন্ত্রী সে মাথায় হাত দিয়ে বসে আছে, আর যে চাকর সে রাজ সিংহাসনে বসে আছে। এবার আপনি বলুন ভগবান কি না করতে পারে? এক নিঃশ্বাসে সবকিছু ওলট পালট করে দিতে পারে। তাই জন্যে আজ পদকর্তা কলম দিচ্ছে। কি দিচ্ছে গুমা? খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আরো মনে খেলিছ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে খেলিছ। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলা নিরজনে
প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে 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 শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আর মনে খেলিছ। কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। কারো কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস
নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকা হাসিছো খেলেছো তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আর মনে খেলেছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আর মনে খেলেছ। তাই মা আর বিলম্ব নয়, এবার আমরা একটা লীলা আস্বাদন করব। আজ আমি যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেই লীলাটির নাম রাধা রানীর মান ভজন। अहे रे गति प्रेमना प्रेमना स्वभाव कुटिला भवे भविनी तस्मादे तो रहे तृष्णा जो नरमा उदासती কৃষ্ণ প্রেমের স্বভাব বড় কুটিল, তাই ভক্ত ভগবানের ভালোবাসার গভীরতার জন্য মাঝে মাঝে মান অভিমানের পালাও চলে। সেই মানিনী রাধা রানী যখন বিরোহিনী, সেই ভাবের ভাবিত গৌর সুন্দর আমার আজ কন্দন করছে। কেমন করি গো মা? বলি ও মানবী রহজনে আমার প্রভু ভেলো ও মানবী রহজনে আমারে প্রভু ভেল ও মানবী রহজনে আমার প্রভু ভেলো ভগমানবী রজনে আমারে প্রভু ভেল ও প্রভুর রায়নে দহে তাপ্ত হিল প্রভু রাঙা নয়নে বহি প্রভুকে প্রভু প্রভু গে প্রভু মান হনে বাগে তপ্তহিল তপ্তহিল
ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ওগো নয়নে জলে গোরারা আজ ভেসে যায় ভেসে যায় ওগো নয়নে জলে গোরারা ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে নয়নে জলে গোধারায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় খবর গোরা মরি 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 রে মরি রে লো চলো দেখো দেখো প্রভু আমার যেন ফাঁদে পেতেছে যেন ফাঁদে পেতেছে গো ফাঁদে পেতেছে ফাঁদে পেতেছে গো ভক্ত নয়ন কন্দন ধরবে বলে ফাঁদে পেতেছে গো নয়ন কন্দন ধরবে বলে ওই না ফাঁদে পেতেছে গো মনে পড়িলে ধরবে বলে ফাঁদে পেতেছে গো নয়ন কন্দন ধরবে বলে হাত পেতেছে গো ধরবে বলে হাত পেতেছে গো হরিণী ধরবে বলে হাত পেতেছে গো আরে নয়ন খনজন ধরবে বলে হাত ফাঁদে পেতেছে গো ফাঁদে পেতেছে গো খঞ্জন পাখি যদি একবার ফাঁদে পড়ে তাহলে আর সে নড়তে পারে না।